প্রিয় শিক্ষার্থীরা এবং চাকরিজীবী প্রার্থীরা, আজ আমরা সুদ কষা অধ্যায়ের আসল বা মূলধন নিয়ে আলোচনা করব। পার্ট 7-এর। আমরা জানি আসলের সূত্রটি হলো সুদ গুণন 100 ভাগ হার গুণন সময়, এবং আমরা শর্টকাটভাবে শিখেছি আমি আর পারি না। এখানে আমি আই আর পারি পি আর না এন ভাগ 100। এখানে পি এর মান বের করতে হলে আয়ের সাথে 100 গুণ, আর এখানে পি ইকুয়াল টু আর এন। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই দুটি অঙ্ক করব। এখানে আয় হচ্ছে 100 টাকা, গুণন সূত্রের 100 ভাগ শতকরা বার্ষিক 12/1/2%, অর্থাৎ 12 দুগুণ 24 আর 1 25, আর এন 4 বছর। 2 এর সাথে 4 কাটাকাটি করি, 2 দুগুণ 4, তাহলে 25 দুগুণ 50 আর 100 লিখলাম। 50 দিয়ে 100কে ভাগ করলে 2 বার যায়, 2 এর সাথে 100 গুণ করলে 200 টাকা। তাহলে আসল হচ্ছে 200 টাকা। এখন 2 নম্বর অঙ্কটি আমরা করব। 2 নম্বর অঙ্কটি, সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? তাহলে 7% থেকে 5% কমে যায়, তাহলে এখান থেকে আমরা 7 থেকে 5 বিয়োগ করব, তাহলে আমাদের আসবে 2% সুদের হার। তাহলে আমরা আসল সমান পি সমান লিখতে পারি, এখানে আয় হচ্ছে 70 গুণন আর সূত্রের 100 ভাগ, আর হচ্ছে রেট অফ পার্সেন্ট হচ্ছে 2%, 2 গুণন আর এন হচ্ছে 5 বছর। কাটাকাটি করলাম, 50 দুগুণ 100, আবার 50কে 5 দিয়ে ভাগ করলে 10, তাহলে 70-এর সাথে 10 গুণ করলে 700 টাকা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।